আমরা সিলগালা হয়েছে, আপনাদের রুট পারমিট বাতিল হয়ে যাবে, সেলফি চলবে না। 4 লক্ষ টাকা ফাইন আছে। 4 লক্ষ টাকা আপনাকে জরিমানা করলাম। এখন এই মুহূর্তে যতগুলা গাড়ি আছে সবগুলো ছাড়বেন। এদিকে আসেন, এইদিকে আসেন। বৃহত্তর ভাড়া কত? গাড়ির নাম্বারটা রেখে দাও, চালাবেন না। এর ছবি দেন, কাউন্টার আসেন। রানীর যাত্রী রানী বেচা কিনা হয় নাই তো, রানী বেচতে আপনি কি রানীর লোক? কে বেচবে? এদিকে আসেন, এইদিকে আসেন। কত ভাড়া কত? ভাড়া কই যায় এই গাড়ি? এটা সৈয়দপুর। বৃহত্তর ভাড়া কত দেখেন তো? এমনি 1000 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি কত নিচ্ছেন? 1000 করে। আগে কত ছিল? আগে মেবি মনে হয় 900 টাকা। মেবি কেন? আপনি 900 টাকার উপরে আর কি। কয় টাকা যেন 900 টাকার উপরে সৈয়দপুর ডাইরেক্ট রুট আছে। এই যে ঢাকা সৈয়দপুর 950 টাকা। কত নিচ্ছেন আপনি? 1000 টাকা। 950 নিতে হবে। 950। গাড়ির নাম্বারটা রেখে দাও। তাইলে আর দরকারই নেই আমার ই করার, বেচারই দরকার নেই। গাড়ি কোম্পানিটা বন্ধ করে রাখি। আমরা কিভাবে যাব? আমরা বেচতেছি না আর কি। গাড়ি চালাবেন না? আমি না আর কি, মানে আমি দেখা গেছে 950 আপনি কি অবশ্যই বিক্রি করবো। 950 টাকা বিক্রি করবো না। কি বললেন ওটা? আমি বলছি যে আপনার আমার বেশিটা নেওয়ার দরকার নাই। আমি ওইটা বলছি। সেটা বলেন। আমি ওইটাই বলছি। তাহলে আমরা অসুবিধা নাই, আপনার রুট পারমিটটা বাতিল করে দেব, এটা রেজিস্ট্রেশনটা বাতিল করে দেব। এর ছবি দেন। আমরা ওইটার কাছে আমরা দেখি সরেন। আপনাদের সাথে কি হইতাছে না কাউন্টার স্যার মিথ্যা কথা বলতেছে। আপনার কাউন্টার কোথায়? কাউন্টারে গিয়ে এখানে আসেন আসেন, কাউন্টারে আসেন। এখানে এই যে আমার কাউন্টার আসেন। সুপারভাইজার কই? এই কথা বলেন। এই যে ম্যানেজার স্যার, কাউন্টার ম্যানেজারের সাথে কথা বলেন। টিকিট দেখান, আমাকে টিকিট দেখান। কত টাকা? তাদের তো মিট কত টাকা বলেন? 950 সরকারি ভাড়া। 950 সরকারি ভাড়া। 950 এ যাবেন। 950 টাকা করে বিক্রি করবো। যেটা তাইলে হয়তো কেউ বিক্রি করে দিচ্ছে। তাই না? হয়তো কেউ এখানে কাউন্টার থেকে অন্য কাউন্টার থেকে বিক্রি করে দেয়। এই ওনার টাকা ফেরত দেন। ওনার 200 টাকা ফেরত দেন। এই আপনি আগে কথা শুনেন। এই যান 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 যান। আরে ভাই যান তো। ম্যানেজার যাইতে না না, আপনি যান, আপনি যান। আমি তো ঘুরে গেছিলাম স্যার। আপনার না ম্যানেজার স্যার, আপনি তো দেখেন আমি যে আমি বলে সেলফি কি তো কোন দায়িত্ব স্যার আছে? আমি পরিচালনা দেখতেছি। আপনি যতগুলো সেলফি গাড়ি আছে এখানে গাবতলীতে সবচেয়ে বড় ভোগান্তি আপনারা করতেছেন। স্যার কোনো গাড়ি ছাড়তেছেন না, যাত্রীদের তুলতেছেন না। ওইটা বলতেছি। আমরা সিলগালা হয়েছে, আপনাদের রুট পারমিট বাতিল হয়ে যাবে, সেলফি চলবে না। স্যার, সেলফি অন্য গাড়ি 300 যাইতেছে স্যার, পিছনে আপনি থাকেন আমাদের। মানিক 300 যাইতেছে স্যার। আসি স্যার, আসি। রানীকে এই রানী কোথায় বলেন? আমি আছি আছি। কাউন্টার কই? আসেন। সেলফিটাই কাজ করতেছে। আমাদের খুব টানে। আমরা বুঝতেছি সেলফি দুজন ছাড়া আপনারা সবাই দূরে থাকেন, কেউ কোনো কথা বলবেন না। আপনি 2400 টাকা করে কেন 1200 করে কেন বিক্রি করছেন? ভাড়া হলো কত? 970। 970। এই না 950। 950। সৈয়দপুর 950। টাকাটা ফেরত দেন। আপনাকে 10,000 টাকা জরিমানা করেছি, আর বাড়তি যে টাকাটা নিয়েছে ওটা ফেরত দিন। এই এটা প্রসিকিউশন লেখেন দ্রুত। আর সেলফি কে? স্যার, আপনার গাড়ি কয়টা আছে সেলফি? স্যার গাড়ি আপনাদের পরিচালনা কয়টা গাড়ি আছে? পরিচালনা 200 গাড়ি আছে স্যার। 200। আপনারা এখানে পুরোটা সিন্ডিকেট করে একটা মানে অস্থির অবস্থা তৈরি করে ফেলছে। আমার সুযোগ দিন স্যার। সবগুলো এগুলো পাটুরিয়ার যাচ্ছে, মানিকগঞ্জ আর আমি পাটুরিয়া, selfie। জি স্যার। আপনি এই মুহূর্তে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড়বেন। জি ইয়েস স্যার। কত ভাড়া কত? স্যার 180 টাকা। 180 টাকা। ইয়েস স্যার। 4 লক্ষ টাকা ফাইন 4 আছে। লক্ষ টাকা আপনাকে জরিমানা করলাম। এখন এই মুহূর্তে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড়বেন, স্যার আমার একটা কথা ছিল, নইলে আপনাদের সব বাতিল হয়ে যাবে। ডাকেন কথা বলবেন। স্যার আপনারা একাই কথা বলবেন না। বসেন, কাউন্টার তো সিলগালা। এখানে বসে দুইজন এখানে বসেন, আর কেউ বসবেন। ওকে। এই আর বাকিরা আপনারা যান। ভাই আমরা যাব। আচ্ছা এখানে বেশি লোক যারা আছে ভাই, আমরা এখানে বিট না করে আপনারা কেউ আনবেন না। এই রানী লোক আছে। এই রানী লোক আছে। আছে। এই ভিতরে আছে। আপনাদের জন্য পুরা মানে প্রশাসন আপনাদের পরিচালনায় কয়টা গাড়ি আছে? 200 গাড়ি। বলছি স্যার একটা আপনার প্রথম কত হইলো? না আমি প্রথম কত হইলো? রুটের যত গাড়ি আছে সবগুলো এখন রান করতে হবে। সবগুলো রান করতে হবে। আমাকে এই মেসেজ আগে দেন, আগে এই মেসেজ দেন। স্যার আমি ছাড়া কেউ নাই আছে স্যার। আমি যখন যাই ফোনে দেন, আপনি ফোনে দেন, আপনি লাইন দেন। আমি যদি কথা বলি স্যার প্লিজ কথা নাই, আগে একটা মিনিট স্যার কথা বলার সুযোগ দেন। আচ্ছা আপনি আগে গাড়ি অ্যাক্টিভ করেন। একবার একটু কি স্যার কোন এই কথা আমি কথা কম বলছি। আপনার রুট কোনটা? আমি পাটুরিয়া। পাটুরিয়া। সেলফি যত গাড়ি আছে এখন পাটুরিয়া, সব জায়গায় অন্য দিকে চলবে না। জি স্যার। এখন আপনি মেসেজ দেন। স্যার আমি বসে উনি যাক উনি যে না 5 মিনিট পর পর গাড়ি ছাড়বে। হ্যাঁ বসে স্যার ভাই উনি এই না দুজন একজনের যাইতে এখানে গাড়ি আছে, এখানে আমি দেখে আসছি পুরো না অনেক গাড়ি আছে, আমি দেখি আসছি। কয়টা গাড়ি আছে? সব গাড়ি অ্যাক্টিভ করেন। হ্যাঁ, অবশ্যই। আমি গিয়ে 10 মিনিটের মধ্যে যেগুলো বাইরে আপনারা রেখে দেন কিন্তু স্যার তার আগে স্যারের সাথে এক মিনিট প্লিজ সময় দিবেন। বলতে চান? স্যার আমাদের 220টা গাড়ি আছে টোটাল। এখন দেখা যায় কি আমার গাড়ি 118টা গাড়ি রিকশন করছে।
বাকি এগুলো এখানে পুলিশেরই খোঁজ করছে যে অলরেডি চলে গেছে গাড়িগুলা। ওখানে কেউ 14 তারিখে ছাড়া পাবে, কেউ 13 তারিখে ছাড়া পাবে। এই একটা প্রবলেম কেন গাড়ি যার মতো গাড়ি নিয়ে গেছে। 2 নম্বর প্রবলেম হলো স্যার, কিছু গার্মেন্টস সেক্টরগুলো আছে, তারা ভোট দিতে যাবে, তারাও কিছু গাড়ি নিয়ে গেছে। কালকে রাত্রে সারা রাত এই এখন আমার এত শর্ট হয়ে গেছে গাড়ি, কি গাড়ি যায় কিন্তু ওইখান থেকে আসতে 6-7 ঘন্টা লেগে যায়। এখানে আমি গাড়ি দিতে পারি না, যার কারণে কি টাউন সার্ভিস গাড়িগুলা যাতে করে প্যাসেঞ্জার গুলো এখানে কষ্ট না করে, আমি ওই টাউন সার্ভিস গাড়িগুলাকে দিয়ে পাস করাইতেছিলাম। আবার দুজনের মধ্যে কি আমরা আধা রাস্তা নবীনগর গিয়ে দেখলাম কি পজিশন, কথা বলে এর জন্য আমাদের দুজনকে পান নেই স্যার, বুঝতে পারছেন? এটা হলো মেইন প্রবলেম স্যার। বলছি আপনাকে কি বলতে চাইছেন, আমি মেসেজ পেয়ে গেছি। এখন আপনি যেটা বলছেন এগুলা পুরোপুরি আংশিক সত্য। গার্মেন্টস এর কর্মীরা চলে গেছে বা রিকুইজিশনের গাড়ি হবে 10 তারিখ থেকে, আজকে থেকে না। আমি কিছু কাগজপত্র দেখছি রিকুইজিশন, কিন্তু আজকে তো এগুলো রানিং আছে। আর আপনার এখানে কাউন্টারে আমি আসি 10 থেকে 12টা গাড়ি দেখছি। যখন দেখতেছে আমাদের টিম ঢুকছে, সবগুলো ড্রাইভার গাড়ি বন্ধ রেখে পালাই চলে গেছে। এই আপনি আমার কথা শুনছেন না? আচ্ছা আগে কথা শোনেন। সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল, যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে। আর নতুন আরেকটা বিষয় করছে, সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করেছে। মানে আপনার গাড়ির সার্ভিস করাচ্ছেন, নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি। এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি। আপনার কথা আমলযোগ্য না। আর এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, আমাদের কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, যাত্রীদের উঠতে দিচ্ছে। আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে আছে সবগুলো 5 মিনিটের ব্যবধানে গাড়ি চলবে। এখানে বিপুল মানুষ জড়ো হয়ে গেছে, সবগুলো পানিগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে। আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে, ওখানে যাওয়া লাগে না। আপনার কাজ হলো এখন 5 মিনিট পর গাড়ি ছাড়া দিবেন, আর আমরা ব্যবস্থা নিব। আপনাদের আপনি থাকেন, আপনি যান প্লিজ। কাউন্টার খোলা লাগবে না, আপনার কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না, কাউন্টারে কোনো কাজ। শুধু সেলফির কারণে আপনার কোনো বক্তব্য আছে? মানুষকে বকাল দিতে আমি স্যার বেশি নিতে দেবো না। একটা আমি ছিলাম না, আমি আরসি করে পৌঁছেছি। একটা গাড়ি আমি 10 টাকা ভাড়া বেশি নিতে দেবো। যা গাড়ি আছে আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, 1 টাকা বেশি নিতে দেবো না। আমি যাত্রী বেশি দিচ্ছেন না, কিন্তু গাড়ি আছে, আপনি যাত্রী তুলছেন না কেন? স্যার আমি তো 2-4 টাকা দিয়ে আপনি গাড়ি ইচ্ছে করে ছাড়ছেন না কেন? না স্যার আমি ছিলাম না, আমি কেমন আসলাম, আমি এখন গাড়ি ছাড়া করতেছেন গাড়ি যার মতো আপনার লোকেরা করছেন না? না স্যার আমার আমি 2 জন ছাড়া কোনো পরিচালনা করবেন স্যার। আপনি তো ঈদের ভিতরে আমার দেখছেন স্যার। এখন জরিমানা পরিশোধ করেন, এরপর কাউন্টার খোলার অনুমতি দিব। আমরা কয়টা কাজ করব আপনাকে বলি। আপনি যে ভোগান্তিটা তৈরি করছেন, আপনার হলো আপনাদের রেজিস্ট্রেশন আছে না? জি স্যার। আপনার আলাদা কোম্পানি? হ্যাঁ আলাদা পারমিট সহ আপনার কোম্পানির লাইসেন্স বাতিলের জন্য যাবতীয় যেটা করা দরকার ওই ব্যবস্থাই করব। ঠিক আছে, এখন চিন্তা করে দেখেন। স্যার আপনি প্লিজ স্যার না কম করেন, আমি সাথে না, আমরা আসছি যে 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত আপনাকে কোয়ের মধ্যে কোন আমি কেন আপনি কাউন্টার বন্ধ করে পালিয়ে স্যার গেছেন? না স্যার বলে নেই তো স্যার, আমি তো কোনো কিছু জানাই গেছিলাম স্যার। সো আপনি আরো আমার স্টাফ জিজ্ঞেস দেখেন, আমি পুরোটা মেইনটেইন করি স্যার। কোন আবু বকর আছেন না আপনাদের লাইনম্যান? না লাইনম্যান মানে ওই এই জায়গা আবু বকর আছে না লাইনম্যান আপনাদের? লাইনম্যান আছে স্যার। আবু বকর তো সে তো বলছে আপনারা সবাই পালিয়ে গিয়েছেন, এখানে কেউ নাই। না স্যার আমি তো বলে যাব কেন? হ্যাঁ। আমি ঈদের ভিতরে করেন না, এটা হইলো লাইট বন্ধ করেন না, তালা দেন না। তালা তো খোলা, তালা খোলা পেয়েছি। এগুলো স্যার তালা নগদে রেখে আচ্ছা, তালা আমাকে সোজা কথা একটা বলেন, আপনি 180 টাকা অন্য সময় ভাড়া নেন। সরকার নির্ধারিত ভাড়া হলো 180 টাকা। হ্যাঁ, তো এটা আপনি 400 টাকা 500 টাকা করে নিচ্ছেন। না স্যার এটা তো আমি তো জানি না স্যার। এখন কি আমাদের সব রেকর্ড আছে? আপনাকে রেকর্ড কি বের করে দেন? না না দেখা লাগবে না, আপনার কাছে এটা বিশ্বাস, আপনারা দূষিত পাইছেন এটা বিশ্বাস। আপনারা নিচ্ছেন না, আপনি কথা বিশ্বাস করবেন না না দিতে পারে, গাড়ি স্টাফ দিতে পারে, কিন্তু আমি তো নিচ্ছি না আমাদের মধ্যে। আপনারা মানুষ। আমি আর দোকান আপনাকে ইয়ে করেন আর করবেন না তো? না করব না স্যার। এই যে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, আমি বলে দিচ্ছি, সারা দিন মানে রাত পর্যন্ত যখন গাড়ি চলে কোনো ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা আসবে না, কোনো অভিযোগ আসবে না স্যার। আজকে আমি জরিমানা কম করে করছি, এই ভোগান্তি যাতে না হয়। আজকে 50,000 টাকা জরিমানা করলাম, জরিমানা ফেরত করেন। আর ইয়ে কই রানী কই? ঠিক আছে, জরিমানা ড্রাইভারের অন্য ব্যবস্থা নেব। যদি আবার কোনো অভিযোগ পাই, এরপর কিন্তু ওই যেগুলো হচ্ছে বাতিল, এগুলো বাতিলের ব্যবস্থা নেব। যেন ফোন দিয়ে জরিমানা আনুন। জি স্যার। আপনি থাকেন আমাদের সাথে। আমি আসছি। না আমি স্যার ফোনটা যাব, স্যারকে যাব না। আপনি কোথায় যাবেন? আপনি থাকেন। আপনি না না, আপনি থাকেন। ফোন দিয়ে টাকা না।